মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। দুই পর্বের ধারাবাহিক আলোচনা, আজকের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব। আলোচ্য সূচি কোরআন ও হাদিসের আলোকে ইসলামের ইতিহাসে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। এই আলোচ্য সূচির আলোকে রব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমাকে কিছু বলার, আপনাদেরকে শুনে আমরা সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা তাওবার 40তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন এমন এক চমৎকার ব্যাপার, যেটা ছিল ইসলামের ইতিহাসে বড় কঠিন সময়, বড় কঠিন মুহূর্ত। যেই মুহূর্তে মক্কার কুরাইশরা আল্লাহর নবী এবং মুসলমানদের প্রতি নির্মম নির্যাতন চালিয়েছেন। এক পর্যায়ে কাফেররা সিদ্ধান্ত নিলেন নবীজি রহমাতুল্লিল আলামিনকে হত্যা করবেন। যেমন চিন্তা তেমন কাজ। রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি আজকে রাতে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করুন। রহমাতুল্লিল আলামিন নিজের বিছানায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন, দায়িত্ব দিলেন, আমার কাছে অনেকের আমানত আছে, এগুলো তুমি সবাইকে তাদের আমানত বুঝিয়ে দিয়ে নির্ধারিত একটি সময়ে তুমিও মক্কা ছেড়ে মদিনায় চলে আসবে। সাহাবায়ে কেরামের কেমন আন্তরিকতা, ভালোবাসা দেখুন। নিশ্চিত মৃত্যু জেনে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিছানায় শুয়ে গেলেন। রহমতুল্লিল আলামিন যখন এই দায়িত্ব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে লাগলেন, তখনই কাফেররা চারিদিক দিয়ে ঘিরে ফেলেছেন। রহমতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। তাদের চোখে আবরণ পড়ল, নবীজি তাদের পাশ দিয়ে সামনে দিয়েই বের হয়ে গেলেন। সাথে থাকবেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ইতিহাসে কোরআন হাদিসের আলোকে ওনার অবদান। আজকের শেষ পর্ব মনোযোগ চাচ্ছিলাম। রাসূল আকরাম গভীর রাতে বেশ কয়েকদিন আগে বলেছিল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের জন্য যেন প্রস্তুত থাকে। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার হিজরতের সাথী? নবীজি বলেছেন, সিদ্দিক, তুমি আমার শুধু হিজরতের সাথী নও, তুমি আমার দুনিয়ার সাথী, হিজরতের সাথী, রওজার সাথী, তুমি আমার জান্নাতের সাথী। সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বলেছেন, নবী বলার পরদিনই তিনি দুটা ওট কিনে রেখেছেন। একটার নাম কাসওয়া, একটার নাম আদবা। দুইটা ওট দুইজনের জন্য প্রস্তুত, আগে থেকেই করা আছে। রহমতুল্লিল আলামিন আগে বলেছেন, তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু হঠাৎ করে রবের পক্ষ থেকে সিদ্ধান্ত, কঠিন এক মুহূর্ত, যেখানে চারিদিক দিয়ে কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওত পেতে আছেন। নবীজি বের হয়ে গেলেন।
সোজা একেবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা ডাক দিলেন, সাথে সাথে তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন। কিছু কিছু বর্ণনায় আছে যে নবীর এক ডাকে যখন সাড়া দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবী বললেন, ও সিদ্দিক তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে হিজরতের সাথী হিসেবে মনোনয়ন দিয়েছেন আমি ওই দিন থেকে আর ঘুমাই নাই। ইসলাম প্রচার প্রসারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান বলছিলাম। রওনা হয়ে গেছেন। এদিকে পিছন দিকে কাফেররাও যখন বুঝতে পারলেন রহমতুল্লিল আলামিনকে ঘরে পাওয়া যাচ্ছে না, তারাও পিছন ছুটতে লাগলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সাথে ছায়ার মতো লেগে আছেন। যেতে 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 একটা একেবারে মক্কার নিকটবর্তী একটা গুহা, ওই পর্বতের একটা গুহা, পর্বতের নাম হচ্ছে সৌর পর্বত। কি নাম? সৌর পর্বত। এটার যেই গুহা আছে আরবিতে সেটাকে বলে গারে সৌর। গারে সৌর অর্থাৎ সৌর নামক গুহায় আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই সেখানে অবস্থান করবেন সিদ্ধান্ত নিলেন। কেন? কারণ এত দূরের পথ, এত তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছা সম্ভব নয়। সিদ্ধান্ত নিলেন যে তারা আসুক, আমরা কিছুক্ষণ এখানে তাদের আড়ালে অবস্থান করব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আগে গুহায় প্রবেশ করতে দেন নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করুন, ভিতরে আমি দেখি আপনি যেতে পারবেন কিনা। গেলেন, সব একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। কত কঠিন মুহূর্তে আল্লাহর নবীর আরামের ব্যবস্থা করছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু গেলেন। ওখানে অনেকগুলো গর্ত ছিল, এগুলো নিজের কাপড় কামিজ চাদর ছিঁড়ে ছিঁড়ে তিনি সেই জায়গাগুলোকে সবগুলোর মুখ একেবারে বন্ধ করে দিয়েছেন। চমৎকার একটি পরিবেশে আল্লাহর নবী প্রবেশ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে আছেন। আপনারা জানেন অনেকগুলো বর্ণনায় আছে যে আল্লাহর হুকুমে ওই গুহার যেই মুখ আছে সেটা যেন দেখতে পুরাতন মনে হয়, কাফেরদের নজর যেন সেদিকে না যায়, আল্লাহর হুকুমে ওখানে মাকড়সা জাল বুনে দিয়েছে। মাকড়সা কি দিয়েছে? জাল বুনে দিয়েছে। একটা কবুতর এসে সেখানে ডিম পেড়েছে। একটা পুরাতন একেবারে অনেক পুরান গুহা, যেন কাফেরদের নজর সেখানে না যায়। এগুলো অনেক বর্ণনায় আছে, আপনারা জানেন। আপনারা এটাও জানেন যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হিজরতের সেই কঠিন মুহূর্তে এই গুহায় অবস্থান করবে বলে দীর্ঘদিন সেখানে একটা সাপ নবীর দিদার নেয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সবগুলো গর্ত দেয়া শেষ। শরীরের যেই যতটুকু কাপড় দরকার ছিল ওই পরিমাণ আর বাকি নাই। ওই একটা জায়গা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের আঙ্গুল দিয়ে বন্ধ করে রেখেছিলেন। কিন্তু সাপ তো দীর্ঘদিন অপেক্ষা করছেন আল্লাহর নবীর দিদার দেখবেন, নবীজিকে প্রাণ ভরে দেখবেন। সাপের একটা আশা আছে। সাপ যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীকে দেখতে পাচ্ছেন না, তিনি সেই সাথে উনি নবীকে দেখার জন্য ওই সাপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংসন করে দিলেন। বুঝতেই পাচ্ছেন ইসলামের সর্বোচ্চ কঠিন মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। সাপে কামড় দিছে কিন্তু আঙ্গুল সরায় নাই। বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ছে, চোখের পানি পড়তেছে, এরপরও রহমতুল্লিল আলামিনকে সাথে সাথে বুঝতে দেয় নাই। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ দেবেন। এতগুলো কথা কেন বলতেছি? কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলাম, অনুবাদ না করে পিছনের এতগুলো রিকেপ পূর্বের ঘটনা কেন বলছি? আয়াত বোঝানোর জন্য। সেটা কি? এখন গুহায় অবস্থান করতে লাগলেন। এরই মধ্যে কাফেরদের যেই দল তারা একেবারে গুহার মুখে চলে আসছে, গুহার মুখ বরাবর চলে আসছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহা থেকে কাফেরদের ওই প্রতিনিধি দলের পা দেখতে লাগলেন। এরা একেবারে কাছাকাছি চলে আসছে।
এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন উক্তাল ফাআনা রাজুলুন ওয়াহিদ, নবী রে, আজকে যদি এই কাফেররা আমাকে মেরে ফেলে, আমাকে শহীদ করে, আমি একজন ব্যক্তি। আহা, কি আসে, কি ভালোবাসা। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একজন, আমাকে হত্যা করলে কিছু আসবে যাবে না, কিন্তু ওয়া ইন কুতিলতা খালাকাতিল উম্মাহ, যদি আজকে তারা আপনাকে হত্যা করে, আপনাকে শাহাদাত বরণ করিয়ে দেয়, হাবিব, গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি চিন্তিত আপনাকে নিয়ে। এই চিন্তায় তিনি আল্লাহর নবীকে এক পর্যায়ে শঙ্কিত হয়ে ভয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এদের পা তো আমরা গুহা থেকে দেখছি, ওরা একেবারে গুহার কাছে চলে আসছে, হাবিব আর একটু হলে তো এরা আমাদেরকে দেখে ফেলবে, আর একটু হলে এরা আমাদেরকে। তখন রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআযালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। রব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে দুইজন। সুবহানাল্লাহ। কোথায় বলেছেন? সূরা তাওবার 40তম আয়াতে সিদ্দিক আকবরের শানে আয়াত নাজিল হচ্ছে, একটু মনোযোগ দেবেন। আর এক প্রহর গেলেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস মুবারক, এ মাসের 22 তারিখ, এ মাসের আর একটি প্রহর গেলেই 22 তারিখ ঢুকে যাবে। আমি আপনাদেরকে গত জুমায়ও বলেছি, কতজনের নামে আপনারা ফাতিহা করেন, যারা করেন, শুধু যারা করেন এদের জন্য, যারা করেন না এদের নেই, কিছু করার নেই, যা বলার বলে দিলাম। আপনাদেরকে বলি, যারা কোরবানি করতে পছন্দ করেন, আল্লাহর ভালোবাসা পেতে চান, এদেরকে বলবো সামর্থ্য অনুসারে একটা মুরগি জবাই করে হলেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা করবেন, এবং সেখানে একজন মিসকিনের খাওয়ার যেন হয়, এবং তাকে এটা মেসেজ দিবেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহার তাবারুক দিলাম। রব্বুল আলামিন বলেন, গুহার মধ্যে তোমরা দুইজন, একজন আমার নবী আর একজন সিদ্দিক আকবর। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, কাফেরদের পাং গুহা থেকে খেয়াল করলেন, নবীর চিন্তায় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আর একটু হলে তো এরা আমাদেরকে দেখে ফেলবে নবী, আপনাকে নিয়ে চিন্তা করছি। তখন আল্লাহর নবী বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও সিদ্দিক ভেবো না, চিন্তিত হয়ো না, যেখানে আমি তুমি দুইজন, ওখানে তৃতীয় হিসেবে আমার আল্লাহ আছে। এখানে আমরা দুইজন দেখতেছো, এখানে তৃতীয় হিসেবে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ পাক বলছেন, হাবিব যখন এভাবে বললেন, ওটাকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে যখন আমার নবী সিদ্দিক আকবর তার সাহেব, তার সঙ্গীকে বলছেন, লা তাহজান, ভেবো না সিদ্দিক, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে। তখন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, এই কথা শোনার পরে আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়কে শান্ত করে দিলেন। এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াতখানা নাজিল হয়েছে। সকল উলামায়ে কেরাম, সকল তাফসীর বিদগণ এই ব্যাপারে একমত, যেটা সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কঠিন একটি রাত, হিজরতের রাত, যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অনন্য, অনস্বীকার্য। উনার ত্যাগ তিতিক্ষা বলার ভাষা নাই আমাদের।
গেলেন রহমতুল্লিল আলামিনের সাথে মদিনায়, মদিনাবাসী ইস্তেকবাল করলেন। এদিকে সময় পার হতে লাগলো। যেই মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন, মক্কাবাসীর নির্মম নির্যাতনের কারণে আল্লাহর হুকুমে মাত্র 8 বছরের ব্যবধানে ফতহে মক্কার মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে সেই মক্কা নবীজি আবার এসে গেলেন। কোন জায়গায় সূতিকাগার? হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়ের সবচেয়ে বড় রোডওয়ে, ওই জায়গায় বড় একটা মাধ্যম হয়েছে হুদাইবিয়ার সন্ধি, যেটা 6ষ্ঠ হিজরিতে হয়েছিল। কত হিজরি? ওখানে একটা ধারা ছিল, হুদাইবিয়ার সন্ধিতে একটা ক্লজ ছিল। যারা শিক্ষিত সমাজ মনোযোগ দেবেন, শেখার অনেক কিছু আছে। হুদাইবিয়ার সন্ধিতে একটা ক্লজ আছে যে মুসলমান এবং কোরাইশ কাফেরদের সাথে এই সন্ধি, হুদাইবিয়া নামক জায়গায় হুদাইবিয়ার সন্ধি, ওখানে একটা ক্লজ আছে যে যে কোনো জাতি, যে কোনো গোত্র মুসলমানদের সাথে অথবা কোরাইশদের সাথে মিত্র সম্পর্কে আবদ্ধ হতে পারবেন। মিত্র সম্পর্কে আবদ্ধ হতে পারবেন মানে চাইলে বন্ধুত্ব করতে পারবেন, সন্ধি করতে পারবেন। ধর্ম আদান প্রদান নয়। থাকার জন্য একটা সন্ধি দরকার হয় না, যে আমরা শান্তি চুক্তি দরকার, এরকম কিছু গোত্র ছিল মক্কা এবং মদিনায়। তো ওখানে একটা ক্লজের মধ্যে, ধারার মধ্যে আছে যে চাইলেই যে কোনো গোত্র মুসলমানদের সাথে অথবা মক্কার কাফের কুরাইশদের সাথে সন্ধিতে সম্পর্ক করতে পারবেন, এবং যেই গোত্র যার সাথেই সম্পর্ক করুক না কেন, এই গোত্রের উপরে যদি কেউ আক্রমণ করে, তাহলে যার সাথে সম্পর্ক করেছে তাকে আক্রমণ করার সমান। আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা একটু কঠিন কথা, মনোযোগ। অর্থাৎ দুইটা দল, একটা হচ্ছে আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিনের মুসলিম, আর একটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধিতে কাফের, মক্কার কাফেররা। এখন এদের বাইরেও তো আরও অনেক জাতি আছে না, যেমন দুটা জাতির কথা বলি। একটা হচ্ছে খাজা গোত্র, গোষ্ঠীর নাম খাজা, আর একটা হচ্ছে বনু বকর গোত্র, বনু বকর। এই দুইটা গোত্র দুই দিকে চলে গেছেন। খাজা গোত্র আল্লাহর নবীর মুসলমানদের সাথে মিত্রবন্ধনে আবদ্ধ হলো যে এদের সাথে কোনো শত্রুতা নাই, তোমাদেরকে আক্রমণ করলে আমরা যাব, আমাদেরকে আক্রমণ করলে তোমরা আসবা। এখানে মুসলমান ধর্মের আদান প্রদান নয়, থাকার একটা চুক্তি। আর বনু বকর গোত্র চলে গেলেন কাফের কুরাইশদের সাথে। এখন পেছনে ঘটনা কি? এই দুইটা গোত্র সার্বক্ষণিক যুদ্ধ বিগ্রহে লেগে থাকতো। দোনো জাতির মধ্যে সবসময় কি হইতো? মারামারি তো, ঝগড়া হইতো। কিন্তু ক্লজের মধ্যে আছে যে যে যার সাথে মিত্রবন্ধনে আবদ্ধ হবে তাকে আঘাত করা মানে মুসলমানকে আঘাত করা। মুসলমানের মিত্রকে কেউ আঘাত করলে মুসলমান সহযোগিতা করবে, কাফের কুরাইশকে কেউ আঘাত করলে সেখানে কাফের সহযোগিতা করবে, এটা ক্লজ। কিন্তু এই হুদাইবিয়ার সন্ধির 2 বছর যেতে না যেতেই, অর্থাৎ 8ম হিজরির একটু আগে আগে, বনু বকর যেটা কাফেরদের সাথে সন্ধি করেছে, এরা মুসলমানদের সাথে যেই সন্ধি করেছিল খাজা গোত্র, তাদেরকে হামলা করে দিলেন, এদেরকে আঘাত করলেন। আঘাত করার পরে ওই জায়গায় খাজা গোত্রের অনেক লোক মারা গেল। খাজা গোত্রের লোক যেহেতু মুসলমানদের সাথে সম্পর্ক সন্ধি যুক্তি হয়েছে, এরা দূত মারফতে আল্লাহর নবীকে এই বিষয়টা জানালেন যে এটা তো নবী, হুদাইবিয়ার সন্ধির যেই ক্লজ আছে এই ধারা তারা লঙ্ঘন করেছে, হুদাইবিয়ার সন্ধি তারা মানে নাই। এই যখন অবস্থা, আল্লাহর নবী তো রহমতের নবী, জোরে বলেন সুবহান। উনি তো দয়ার নবী, উনি শান্তির দূত, চমৎকার রহমতের সেই ছোঁয়া ছড়িয়ে দেওয়ার জন্যই পৃথিবীতে ওনার আগমন। নবী তখন দূত মারফত কাফের কুরাইশদের কাছে 3টা প্রস্তাব পাঠালেন। কয়টা? 3টা প্রস্তাব পাঠালেন যুদ্ধ না করার জন্য, যুদ্ধ এড়ানোর জন্য। যেহেতু এরা সন্ধি ভঙ্গ করছে, এখন তো যুদ্ধ ছাড়া আর কোনো উপায়। কিন্তু রহমতুল্লিল আলমিন যুদ্ধ চান না, উনি শান্তি চান।
জোরে বলেন না সুবহান। কথা বুঝতে কি কষ্ট হয়? যদি বুঝে যান অনেক দূরে গিয়ে যাবেন। মনোযোগ, ঈমান পাকাপোক্ত হবে। ইসলামের ইতিহাস মুসলমানদের কিছুটা হলেও জানা দরকার। এই যখন অবস্থা, আল্লাহর নবী 3টা প্রস্তাব দিলেন যে তোমাদের সাথে যারা সন্ধি চুক্তি করেছে বনু বকর, এরা আমাদের সাথে সন্ধি চুক্তি করা খাজা গোত্রকে হামলা করেছে, তাদের বেশ কিছু লোক মারা গেছে। এটা সন্ধির অবমাননা হয়েছে, হুদাইবিয়ার সন্ধিকে মানা হয় নাই। কাজেই যুদ্ধ, এই এখন যুদ্ধ একেবারে সামনাসামনি মুখোমুখি হয়ে যাচ্ছে। যুদ্ধ এড়ানোর জন্য নবী 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব, খাজা গোত্রের লোক যারা মারা গেছে এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর প্রস্তাব, বনু বকর গোত্র যারা আক্রমণ করেছে আমাদের খাজা গোত্রের উপরে, তাদেরকে তোমরা আর কোনো সহযোগিতা করতে পারবা। 3 নম্বর প্রস্তাব হচ্ছে হুদাইবিয়ার সন্ধি বাতিল বলে গণ্য হবে। হুদাইবিয়ার সন্ধি বাতিল বলে গণ্য হবে। এখন কাফের কুরাইশরা প্রথম 2টা প্রস্তাব মানে নাই। একটা হলো ক্ষতিপূরণও দেবে না, আর একটা হলো বনু বকরকে সহযোগিতাও তারা বন্ধ করবে না। তারা মানছে কোনটা? তারা মানছে 3 নাম্বারটা, যে হুদাইবিয়ার সন্ধি বাতিল বলে গণ্য হলো। এই সন্ধির আর কোনো ক্লজ এখন আর কাজ করবে। এই যখন অবস্থা, আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের কাছে যখন খবর এটা আসলো, তখন নবী না চাইতেই মক্কা বিজয়, মক্কা অভিযান, মক্কা শরীফ অভিযান করার ক্ষেত্রে মনোনিবেশ করলেন। নবী প্রথমে চায় নাই, কিন্তু এরা যখন মানলো না, হুদাইবিয়ার সন্ধি বাতিল বলে তারা যখন এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, এবার আর মক্কা ছাড়ার সুযোগ নাই। এদিকে মক্কার কুরাইশরা প্রতিনিধি আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই জন্য আমরা বলি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তখন তিনি কুরাইশদের পক্ষে কাজ করতেছেন, কাফেরদের পক্ষে কাজ করছেন। এর পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করবেন। মনোযোগ, সাহাবীদের শানে বেয়াদবি করা যাবে না ইসলামের ইতিহাসের নাম দিয়ে। আজকের আলেম ওলামারা, বক্তারা এই জায়গায় হোঁচট খাচ্ছে। এরা বক্তব্য বুঝাতে গিয়ে বেয়াদবি করে ফেলতেছে, এই কাজ করা যাবে না। যখন কাফেরদের পক্ষ থেকে পরবর্তীতে মুসলমান হওয়া নবীজির সাহাবী আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উনি প্রতিনিধি হিসেবে নবীর দরবারে আসলেন। যেহেতু সন্ধি চুক্তি বাতিল করার পরে সেটা আবার নবায়ন করার চেষ্টা করা প্রতারণার শামিল। চুক্তি তো বাতিল হয়ে গেছে, এটা আর নবায়ন করার সুযোগ দেওয়া মানে কি? এটা প্রতারণা করা। রহমতুল্লিল আলমিন এই জন্য আবু সুফিয়ানের সাথে কোনো কথা এই ব্যাপারে বলে নাই। এখন আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর কোনো পথ না দেখে তিনি চিন্তা করলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি কথা বলা যায়, উনি একটা সমাধান দিতে পারেন। ওনার অবদান খেয়াল করেন, হিজরতের রাতেও একেবারে মক্কা বিজয়ের সন্ধিক্ষণে ওনার অবদান, এটা বুঝাচ্ছিলাম। মনোযোগ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবু সুফিয়ান প্রস্তাব নিয়ে গেছে, যেহেতু আমাদের গোত্র বনু বকর তোমাদের গোত্র খাজার উপরে আক্রমণ করেছে, যদিও আমরা বলেছি হুদাইবিয়ার সন্ধি বাতিল, তবে আমরা চাই সেটা নবায়ন হোক। সেটা কি হোক? নবায়ন হোক। রহমতুল্লিল আলামিন এই ব্যাপারে কোনো কথা বলে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা দেখেন। উনি তখন বললেন, জিওয়ারি ফি জিওয়ারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সুফিয়ান, জেনে রাখো, শুনে রাখো, চুক্তি নবায়ন করবে, রাখবে কি না রাখবে, এটার ব্যাপারে আমার নবীর একমাত্র ইচ্ছা। ওখানে আমার বলার কিছু নাই, ওখানে আমার বলার কিছু, এটা আমার নবীর ইচ্ছা। নবায়ন করবে কি করবে না, এটা আমার নবীর ইচ্ছা। তবে হ্যাঁ, তোমাকে আমার একটা ইচ্ছার কথা বলি। উনি ওনার ইচ্ছা বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ ওয়াজাদতু যাররা তুকাতিলুকুম লাআতুহা আলাইকুম। আবু সুফিয়ান, জেনে রাখো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইচ্ছা হলো তোমরা যেই কাজ করেছো, এই হুদাইবিয়ার সন্ধি তোমরা ভঙ্গ করলে,
জেনে রাখো, তোমাদের এই চুক্তির ভঙ্গের প্রতিবাদে, জবাবে আমি যদি তোমাদের বিরুদ্ধে একটা পিঁপড়া পাই, কি পাই? একটা পিঁপড়াও যদি তোমাদের বিরুদ্ধে পাই, আমি সিদ্দিক আকবর তার থেকেও তোমাদের সাথে যুদ্ধ করার জন্য সেই পিঁপড়ার কাছ থেকেও সাহায্য নেব। আমি পিঁপড়ার থেকেও সাহায্য নেব যদি তোমাদের এই দাঁত ভাঙা জবাব দিতে হয়। যুদ্ধ করতে হলে একটা পিঁপড়া পাইলেও তোমাদের বিরুদ্ধে আমি তার থেকে সহযোগিতা নিয়ে হলেও তোমাদের সাথে যুদ্ধ করব। তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে বললেন, তখন আবু সুফিয়ান হতাশ হয়ে চলে গেলেন। রহমতুল লিল আলামিন এদিকে মক্কা অভিযানের জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। রহমতুল লিল আলামিন হিজরির ৮ম সন অর্থাৎ ৮ম হিজরির রমজানুল মুবারক, রমজান মাসের ১০ তারিখ, কয় তারিখ? ১০ তারিখ মক্কার অভিমুখে রওনা দিলেন। ১০,০০০ আনসার মুহাজির সাহাবী নিয়ে নবী ফাতে মক্কার দিকে রওনা করলেন। মক্কা বিজয়ের জন্য রওনা করলেন। ওই জায়গায় রওনা যখন করলেন, এখন মিত্র বাহিনী সবাইকে চিঠি পাঠিয়ে দিয়েছেন, তোমরাও সবাই চলে আসো, আমরা মক্কার দিকে রওনা দেব। এখন এমনভাবে সিদ্ধান্ত নিলেন কাফেররা যেন কোনোভাবেই সেটা বুঝতে না পারে। আস্তে আস্তে যখন এই বিশাল দল মুসলমানদের এই কাফেলা একেবারে নিকটে চলে আসছে, মক্কার কাফেররা যখন বুঝতে পারছে, তারা দেখতে লাগলেন মুসলমানদের যেই বিশাল তাঁবু, এটা দেখে এরা মনোবল হারাই ফেলছে। এদের আর সুযোগ, এরা আর রাসূলে আকরামকে আটকাতে পারে নাই। এটা কোন দিন? আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে যাচ্ছেন, মক্কার দিকে তাকিয়ে দেখে, মক্কা শরীফকে দেখে নবী বলেছিলেন, ও মক্কা, তোমার বুকে আমার আগমন হয়েছে। জেনে রেখো, তোমার জনপদের ব্যক্তিরা, অধিবাসী যদি আমাকে বের করে না দিত, আমি কোনো দিন তোমাকে ছেড়ে যেতাম না। কিন্তু হিজরত আমাকে করতে হয়েছে। আজকে সেই মক্কা বিজয়ের দিন ফিরে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর দর্পে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। শুধু তা নয়, নবী কত বড় রহমতের নবী, যারা এত বছর ধরে নির্মম নির্যাতন করেছে মুসলমানদের উপরে, সবাইকে কাছে পেয়েও নবী সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন। সব মাফ, সব কি মাফ। কাবা ঘরের ৩৬০টা মূর্তি ভেঙে আল্লাহর ঘর আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই হিজরতের দিন থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত সকল যুদ্ধ বলেন, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, এমনকি রহমতুল লিল আলামিন পৃথিবী থেকে যখন পর্দা করেছেন, ওই সময়ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামের ইতিহাসে অনন্য, অবিস্মরণীয়, অনস্বীকার্য। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন দিক নিয়ে কথা বলবো? আমি গত বছর আমার নোট আছে, আপনাদেরকে ওনার খেলাফত নিয়ে কথা বলেছি। ইসলামের তিনি ত্রাণকর্তা ছিলেন, এই জন্য এবার একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র যে উনি এমনিতে রাষ্ট্র পরিচালনা করতেন, নবীজির সাথে ছায়ার মতো থাকতেন, এগুলোর বাইরেও তিনি অনেক বড় একজন তাকওয়াবান ব্যক্তি ছিলেন। উনি অনেক বড় তাকওয়াবান ব্যক্তি ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, উনার নামাজের একটা বর্ণনা হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, উনি নামাজে এমনভাবে দাঁড়াতেন, উনার নামাজে কোনো নড়াচড়া নাই, একেবারে শুকনো একটা গাছ, শুকনো একটা কি একেবারে গাছ। এবং উনাকে দেখে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবেই নামাজ পড়তেন। হুজুরে বলেন সুবহান। আমাদের নামাজের অবস্থা দেখেন, আমি মাঝে মাঝে আফসোস করি, কি নামাজ পড়ে, নড়াচড়া এদিকে ওদিকে, চোখ পর্যন্ত ঠিক নাই। নামাজে আপনার চোখ কোথায় থাকবে এটা আপনারা জানতে হবে না। আমি সেদিন আমার এখানকার একজন মুসল্লি, সে আমরা তো দেখি, যখন মনে করেন আবার বলবেন যে হুজুর পিছনে কেমনে দেখে, নামাজ তো সামনে পড়ায়,
কি বলে না, ওটা না। যখন আমি মিম্বরে বসি তখন আমি আপনাদের মুখে তাকায় থাকি, তাই না? তো ওই সময় আজানের ফাঁকে যে টাইমটা থাকে অনেকে তখনও নামাজ পড়েন, এই সুযোগে আমি আপনাদেরকে দেখি, তো দেখলেই তো চোখে পড়ে যায়। দেখলাম সেদিন একজনে এই নিয়ত করছে এইভাবে, হাতটা এইভাবে, উনি এইভাবে, হাত কোথায় এইভাবে, এটা কি হইল? এটা তো একেবারে হেলে দুলে, এইভাবে দাঁড়ানোর সুযোগ নাই। নামাজে আপনাকে ভদ্র হইতে হবে, নামাজ আপনি কি হইতে হবে? বিনয়ী হতে হবে। আপনার এই দুই আঙ্গুল, মনোযোগ, যারা এখনো নামাজের নিয়ত ঠিক মতো মানতে পারেন না এদের জন্য বলতেছি, এই বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠাঙ্গুলি ডান হাতের এই দুইটা নিয়ে একেবারে বাম হাতের কবজি, বাম হাতের কি এটা এভাবে বসবে, এই তিনটা আঙ্গুল পিঠের উপরে বসবে। এই তিনটা আঙ্গুল কোথায় বসবে? পিঠের উপরে বসবে। নিয়ত কোথায় বাঁধবেন? নাভির নিচে। কোথায় বাঁধবেন? নাভির কোথায়? এরপরেও ভুল করলে আর কিছু করার, প্র্যাকটিস করেন। মনে করেন এতদিন ভুল করছেন তাই বলে আজীবন ভুল করবেন এমন কোনো কথা আছে? পরিবর্তন হয়ে যাবেন, আল্লাহ তৌফিক দিক। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার বাবার ব্যাপারে বলছেন যে ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কান লা ইয়ামলিকু আইনাইহি ইযা করাল কোরআন। আহা, তিনি বলেন আমার বাবা সিদ্দিক আকবর তিনি সবচেয়ে বেশি ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন। তিনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন উনি ওনার কান্না ধরে রাখতে পারতেন না, এত বেশি কান্না করতেন কোরআন শরীফ পড়ার সময়। এবং চমৎকার ব্যাপার হলো এত ব্যস্ত থাকার পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন কাফেরের ছেলে মেয়েরাও ওনার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন। একটি বর্ণনায় আছে ইয়ামানের কিছু প্রতিনিধি দল ওনার দরবারে এসেছিলেন খেলাফতের আমলে ওনার সাথে দেখা করার জন্য। ওখানে উনি যখন কোরআন তেলাওয়াত করছেন ওনার তেলাওয়াত শুনে ওই প্রতিনিধি দল বেশি কান্না করেছেন। কাজেই সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাখাওয়াত, দানশীলতা, উনার চমৎকার ইবাদত গুজারি, তাকওয়াবান ফরহেজগারি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি, এই মহান জাত এই জামাদিউস সানি শরীফ, জামাদিউস সানি শরীফের 22 তারিখ সোমবার, 22 তারিখ সোমবার, 63 বছর হায়াত। কত বছর? ওই যে নবীকে ভালোবাসেন বড় বড় নবীজির মতো 63 বছরে সোমবার সন্ধ্যাবেলায় তিনি এই পৃথিবী থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে গেছিলেন যে আমি যখন পৃথিবী থেকে পর্দা করব আমাকে অন্য কোথাও দেওয়ার আগে, জান্নাতুল বাকিতে দেওয়ার আগে একবার আমার রহমতুল্লিল আলামিন নবীর দরবারের সামনে গিয়ে একটু রাখিও। যদি আমার নবী রওজায়ে আকদাস থেকে অনুমতি দেয় নবীর পাশে আমাকে রাখিও। তো এখন নবীজি অনুমতি দেবেন। আজকের ফিতনাবাজ মৌলবী যারা আছেন ওরা কত কথা বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত অনুসারে আল্লাহর নবীর রওজায়ে আকদাসের সামনে যখন রেখে দেওয়া হলো বলেছিলেন কিছুক্ষণ অপেক্ষা করবা, জবাব কি আসে দেখবা। আশ্চর্যের ব্যাপার, ইতিহাস একমত হয়েছে, রহমতুল্লিল আলামিনের দরজা খুলে গেছে, গায়েব থেকে আওয়াজ আসছে বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। সেই দিন যে শুয়েছেন আজকের দিনেও শুয়ে আছেন সেই সিদ্দিক আকবর কাল কিয়ামতের ময়দানেও নবীজির সাথে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে নিয়ে নবীজির সুপারিশ নসিব করুক। সবাই বলে আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই